দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী সভা নিয়ে বা নির্বাচন নিয়ে ব্যস্ত। উনি প্রথম কেরালা গেলেন, এখন আসামে এসছেন বিভিন্ন প্রজেক্টে। দেশে জ্বালানি সংকট নিয়ে সরব বিরোধীরা। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারেই ব্যস্ত। শাসক শিবিরকে কটাক্ষ করে সাংসদ সুস্মিতার দাবি, প্রধানমন্ত্রীর উচিত জ্বালানি সংকট নিয়ে আলোচনার। সরকারের দুর্বল বিদেশ নীতির জন্য এমন পরিণতি দেখতে হচ্ছে দেশকে। জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের। দেশজুড়ে জ্বালানি সংকট এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানিয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা বলেন, জ্বালানি সংকটে দেশের সাধারণ মানুষ নানা সমস্যার মুখে পড়ছেন এবং অনেক পরিবারে রান্নার গ্যাসে বাড়তি দামের কারণে চাপ বেড়েছে। তাই এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আলোচনার প্রয়োজন রয়েছে বলেও তার মত। দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী সভা নিয়ে বা নির্বাচন নিয়ে ব্যস্ত। উনি প্রথম কেরালা গেলেন, এখন আসামে এসছেন বিভিন্ন প্রজেক্টের শিলান্যাস হবে। কিন্তু বাস্তব হলো যে পার্লামেন্টে আজকে বিরোধী দলের এমপিরা আন্দোলন করছে, কারণ এলপিজি গ্যাস সিলিন্ডারের ভয়াবহ শর্টেজ। আজকে সাধারণ মানুষ এলপিজি গ্যাস সিলিন্ডারের সাপ্লাই পাচ্ছে না। পেট্রোলিয়াম মিনিস্টার বলেছিল যে আমাদের দেশের কাছে স্টক আছে, আমরা 75 দিন আমাদের কোনো অসুবিধে হবে না। এখন বলছে শুধু 25 দিনের স্টক আছে। বাস্তবটা কি কেউ জানে না। প্রধানমন্ত্রীর উচিত যে নির্বাচন নিয়ে চিন্তা না করে সাধারণ মানুষের যে সমস্যাটা হচ্ছে গ্যাস সিলিন্ডার নিয়ে, এটার সমাধান করা। আর এই ক্রাইসিসটা কেন হয়েছে এটা স্পষ্ট যে এটা দেশের প্রধানমন্ত্রী এবং এনডিএ গভর্নমেন্টের ফেল্ড বিদেশ নীতির জন্য। এটা ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি যে আমেরিকার প্রেসিডেন্টকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুমতি দিতে হচ্ছে, পারমিশন দিতে হচ্ছে রাশিয়ার থেকে তেল আনার জন্য। তো আমাদের বিদেশ নীতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা দেখার মতো। আত্মচিন্তন করা উচিত বিজেপিকে। আর সাধারণ মানুষ যারা অনলাইনে গ্যাস পাচ্ছে না, অফলাইনে গ্যাস পাচ্ছে না, ওদের সমস্যার সমাধান প্রধানমন্ত্রীকে করা উচিত।